এটা দস্যুতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা, শাপলা রাষ্ট্রীয় প্রতীক এবং দাড়িপাল্লা এটা বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতীক, এবং এই দাড়িপাল্লাও কোনো দলের এটা প্রতীক হতে পারে না। এটা যে রাজাকার দলকে দেওয়া হয়েছে সেটা অবিলম্বে বাতিল করে দেওয়া উচিত। এবং শাপলা যেহেতু রাষ্ট্রীয় প্রতীক, সেটা এখন জনগণের একটা অ্যাসেট হয়ে গেছে, জনগণের সর্বজনীন একটা প্রতীক হয়ে গেছে রাষ্ট্রের। তাই রাষ্ট্রীয় প্রতীক কোনো দলের প্রতীক হতে পারে না। আপনি সেটার জন্য জবরদস্তি করা, হুমকি ধমকি দেওয়া, প্রসার তৈরি করা, এগুলো অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী আচরণ। তাই শাপলা প্রতীকও কোনো দলের জন্য রাজনৈতিক প্রতীক হিসাবে বরাদ্দ করা এটা এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এটা একই সাথে দাড়িপাল্লাটাও জামাত শিবিরকে দেওয়া, সেটার জন্য সুপ্রিম কোর্ট আদালত অবমাননা, সেটাও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। তাই অন্য আরো শত শত হাজার হাজার প্রতীক আছে যেগুলো বরাদ্দ করা যায়, এবং কোনো প্রতীক কোনো দলের মুখ্য বিষয় হতে পারে না। দলের নীতি আদর্শটাই কোনো দলের জন্য মূল বিষয়, এবং সেটার ভিত্তিতে জনগণের সমর্থন আছে কি নাই সেটাই একটা দলের এগিয়ে চলার মূল বিষয়। প্রতীককে যারা দলের মূল বিষয় মনে করে তারা আসলে রাজনীতি বুঝেন না। তারা আসলে প্রতীক নিয়ে জনগণকে ধোঁকা দিয়ে রাষ্ট্রীয় প্রতীককে ছিনতাই করে একটা রাজনৈতিক অপব্যবহার করতে চেষ্টা করেন। আমরা সেটার নিন্দা জানাচ্ছি। ইসলামী বিপ্লব ক্ষমতায় আসা, জনগণই ক্ষমতাসীন হওয়া, ইসলামী বিপ্লব রাষ্ট্র ক্ষমতায় জনগণের ম্যান্ডেটে আসলে সর্বপ্রথম দেখবে সব মানুষের জীবনের নিরাপত্তা। আজকে বেঁচে না থাকলে রাষ্ট্র দিয়ে কি হবে? আগে জীবন রক্ষা করতে হবে, এবং এরপর অর্থনীতি, রুটি রুজি নিশ্চিত করতে হবে, অধিকার যার যার বিশ্বাস ধর্ম মতপথ নিয়ে চলার অধিকার নিশ্চিত করতে হবে। এভাবে ইসলামী বিপ্লব ক্ষমতা আসলে জননিরাপত্তা এবং অর্থনীতি এবং সব মানুষের অধিকার স্বাধীনতা সুনিশ্চিত করাকে প্রথম দায়িত্ব হিসাবে নেবে। আসলে বর্তমান এটা সরকারই ব্যর্থ। সরকার জননিরাপত্তার চেষ্টা করছে না। সরকার রাজনীতিও বুঝে না, রাষ্ট্রও বুঝে না, জননিরাপত্তাও বুঝে না, গণতন্ত্রও বুঝে না। সরকার জবাবদিহি নয়, সরকারের সাথে জনগণের কোনো সংযোগ নাই। এভাবে সরকার শুরু থেকেই মব সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে আছে, খুনি জঙ্গিবাদী রাজনৈতিক দলকে প্রশ্রয় দিয়ে আসছেন, বস্তুবাদী জাতীয়তাবাদী পাশবিক রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং শুধু আগে সরকার এখন ক্ষমতায় নেই, শুধু আগে সরকারকে দোষ দিয়ে হবে না। এভাবে তাদের যে মানে দায়িত্বহীনতা, ব্যর্থতা, অযোগ্যতা, অথর্বতা, নিষ্ক্রিয়তা, তাদের যে অর্থনীতি ধ্বংস করা, রাষ্ট্রকে দলীয়করণ এবং ক্ষমতার বলে দুর্নীতির দল করে সেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা, এভাবে আসলে জননিরাপত্তা ধ্বংস হয়ে গেছে, সামাজিক রাজনৈতিক কাঠামো ধ্বংস হয়ে গেছে, গণতন্ত্রের কাঠামো ধ্বংস হয়ে গেছে, মানবিক কাঠামো ধ্বংস হয়ে গেছে। তা ফিরিয়ে আনার জন্য মানবতা রাজনীতির মধ্যে দিয়ে মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। এভাবে সব মানুষ যেন সব মানুষের নিরাপত্তা এগিয়ে আসে, সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই, এই ভিত্তিতে আসতে হবে। জীবনের নিরাপত্তা চাই, নিরাপদ রাষ্ট্র চাই, এবং সেটার জন্য সব মানুষকে পরস্পরকে ভালোবাসতে হবে, সবার অধিকার স্বাধীনতা স্বীকার করতে হবে, একজনের সংকটে আরেকজনকে এগিয়ে আসতে হবে। শহরে গ্রামে সব জায়গায় কারো উপর আক্রমণ হলে সেটা ব্যক্তির উপরে হোক, প্রতিষ্ঠানের উপরে হোক, মসজিদ মন্দিরের উপরে হোক, সবাইকে সম্মিলিতভাবে আমরা এক মানুষ, সব মানুষ এক মানুষ, এই ভিত্তিতে আমরা পরস্পরের জীবন রক্ষার জন্য জনগণকে ঐক্যবদ্ধ, সচেতন, সক্রিয় হতে হবে। সেজন্য জনগণের মধ্যে মানবিক ভ্রাতৃত্ব, মানবিক বোধ, বিচার শক্তি, মানবিক ঐক্য গড়ে তুলতে হবে। সেজন্য মানবতা রাজনীতির প্রয়োজন। বর্তমান রাজনীতিগুলোই মানুষকে হিংস্র করে তোলে, পাশবিক করে তোলে, অন্যদেরকে খুন জুলুম করার উস্কানি দিয়ে। এটা ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী রাজনীতিও তাই করে, জাতীয়তাবাদী বস্তুবাদী চেতনার রাজনীতিও তাই করে। এই রাজনীতিগুলোই সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি, জুলুমের রাজনীতি, মানুষকে ঘৃণার রাজনীতি। এভাবে এরাই উস্কানি দিচ্ছে। তো এখান থেকে এই গোষ্ঠীবাদী রাজনীতি থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আসলে জীবনের স্বাধীনতা, জীবনের নিরাপত্তা, রাষ্ট্রের স্বাধীনতা আসবে না। বর্তমানে যেটা হচ্ছে এটা আসলে 24-এর পর যেটা স্বাধীনতা নয়, আগেও স্বাধীনতা ছিল না, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা ছিল না, জীবনের স্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না, অধিকার স্বাধীনতা ছিল না, এখনো নাই। এখন আগের চেয়েও ভয়ঙ্কর, আগের চেয়েও খারাপ, আগের চেয়েও হিংস্র পাশবিক অবস্থা তৈরি হয়ে গেছে। এখান থেকে আমাদেরকে মুক্ত হওয়ার জন্য সব মানবিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রকে মানবিক করতে হবে, সমাজকে মানবিক করতে হবে, এবং সবার মধ্যে মানবিক চেতনা আবার ফিরিয়ে আনতে হবে। ধন্যবাদ।